হোন্ডা হর্নেট 2.0 যে বাইকটার জন্য অনেক দিন ধরে আমরা ওয়েট করতেছিলাম, আর সেই বাইকটা হচ্ছে এখন আমি চালাবো অ্যান্ড ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। অল্প একটু চালাই এই বাইকটা আমি এখানে নিয়ে আসছি, অ্যান্ড বাইকটার মধ্যে সামনে থেকে দেখলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সুন্দর ইউএসডি সাসপেনশন, শোয়া কোম্পানির এটা। সামনে এবিএস অ্যান্ড বেশ মাস্কুলার লুক, যেটা আগে থেকেই ছিল। সামনে হেডলাইটে কিছুটা চেঞ্জ আনা হয়েছে, এখানে হচ্ছে ইন্ডিকেটর লাইটে চেঞ্জ আনা হয়েছে, সাইলেন্সার পাইপ, পেছনের চাকা অ্যান্ড ওভারঅল লুকসটা ভালো লাগছে। কালারগুলো অনেক সুন্দর লাগছে। প্রথমে যদি বলি তাহলে এই কথাগুলাই বলতে হবে। অ্যান্ড যেটা বেশি ভালো লাগছে, সামনের চাকাটা অনেক বেশি মোটা দেওয়া হয়েছে, 110 সেকশনের, অ্যান্ড পেছনে হচ্ছে 140, যেটা আগেও এরকমই ছিল। কিন্তু হোন্ডা হর্নেটের একটা ব্যাপার হচ্ছে এটার রিমটা এত সুন্দর মোটা যে চাকাটাকে অনেক ওয়াইড লাগে। এ হচ্ছে বাইকটা তো এখন চালাবো। অ্যান্ড বাইকটা আমি নিয়ে আসছি হচ্ছে সিটি হোন্ডা থেকে, অ্যান্ড ভাইয়ের সাথেও বেশ কিছুক্ষণ কথা বলতেছিলাম। আমরা কি ওই ফুটেজটা আগে দেখে আসবো নাকি মিটারে যাব? আচ্ছা, আগে ওই ফুটেজটা দেখে আসি, তারপরে আমরা বাকি ব্যাপারগুলো নিয়ে কথা বলি অ্যান্ড বাইকটা রাইড করি। ভিডিওতে প্রথমবারের মতো হর্নেট 2.0 দেখতে যেতেছি জসিম ভাইয়ের সাথে। জসিম ভাইয়ের আমি দুজন মিলে এবার এটার মুরক উন্মোচন করি। তাহলে ভাইয়া জি, তাহলে রেডি? ইনশাআল্লাহ 1 2 আজকে ঘুম থেকে উঠেই আমি ফোন দিছি হচ্ছে সিটি হোন্ডার জসিম ভাইকে, অ্যান্ড বলছি যে ভাই আপনার এখানে যে হর্নেট 2.0 আসছে, আমি একটু বাইকটা দেখতে চাই এবং যদি সুযোগ হয় একটু চালাইতে চাই। অ্যান্ড তখন জসিম ভাইয়ের কথা কি ছিল, এটার জন্য আমার জসিম ভাইকে ডাকতে হবে। ভাই প্লিজ একটু আসবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কেমন আছেন ভাইয়া? সকালে ফোনে কি কথা হয়েছিল একটু যদি বলতেন। আচ্ছা, সকালে ফোনে কথা হয়েছে যে আমাদের হর্নেট 2.0 আসছে, তো রানা ভাই বললো যে কি সবগুলা কার আসছে, আমি কি আসবো? তখন আমি কি বলছি সেটা তো আপনি। ভাইয়া বললো যে অবশ্যই আসেন ভাইয়া, স্টার্ট দিয়ে তো দেখবেনই, যদি সুযোগ হয় একটু চালায় দেখবেন। এন্ড এই জন্য চলে আসছি। আসলে ভাইয়ের কাছ থেকে টুকটাক কিছু ইনফরমেশন নিব যে ভাইয়া এমনিতে তো আমরা টুকটাক স্পেসিফিকেশন এন্ড সবকিছু জানি, জি কাস্টমার কেমন পছন্দ করতেছে আসলে বাইকটা? আচ্ছা, কাস্টমার শুরু থেকে আমাদের এখানে প্রচুর রেসপন্স ছিল, আলহামদুলিল্লাহ। অনেক বুকিং আসছে, আমরা অনেকগুলো বুকিং নিছি। শুনলাম যে কতগুলো নাকি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মানে কি 25 প্লাস না 20 প্লাস দুই দিনে, মানে কালকে আর আজকে মিলে 25 প্লাস। তাহলে তো মার্কেট ধরে ফেলছে বলা যায়। না আলহামদুলিল্লাহ, এটা এখন ক্রাশ বলতে পারেন সবার জন্য। হ্যাঁ, অনেক কিছু চেঞ্জ করছে, অনেক কিছু আপগ্রেড করছে, যেটা হলো আমি একটু পরে বাইকটা নিয়ে বের হব তখন আপনাদেরকে বলবো। চাবির জায়গাটা চেঞ্জ করে ট্যাঙ্কে নিয়ে আসছে, হেডলাইট, তারপরে ইন্ডিকেটর লাইট, এরপরে সামনে হচ্ছে শোয়া কোম্পানির বা শোয়া ব্র্যান্ডের ইউএসডি, পেছনে মনোশক, অনেক কিছুই আপগ্রেড করছে। ভাই আরেকটা প্রশ্ন, এই বাইকটা এখন তো মার্কেটে আসছে, এখন আগের হর্নেটটা আর পাওয়া যাবে না এমন আমি শুনছি, এটা কি আসলে সত্যি? জি, এই আগের বাইকটা অলরেডি 1 মাস আগের থেকেই ডিসকন্টিনিউ, আমাদের কাছে আসছিল না। আমি এর আগে যখন ভিডিও করতে আসলাম তখন বলছিলেন যে বাইকটা নাই। হ্যাঁ। আচ্ছা, তখন তাহলে এই ঘটনার কারণে ওটা বন্ধ হয়ে গেছে? জি, বন্ধ হয়ে গেছিল, যদিও ব্যাপারটা মার্কেটের কারণে এটা সিক্রেট রাখা হয়েছে। ভাই এটা কয়টা কালার আসছে এবং আপনার এখানে কয়টা কালার আছে? আচ্ছা, এটা 4টা কালার হয়। একটা হলো যে ব্লু, ম্যাট ব্লু যেটা, এরপরে ম্যারুন টাইপ রেড যেটা, ওটাও ম্যাট কালার, আর কালো যেটা ওটা হচ্ছে আপনার গ্লোসি উইথ গ্রে ম্যাট কম্বিনেশন, একটু রেড কালারের সহ স্টিকার কম্বিনেশন যেটা। আচ্ছা, আমি বীর হলে দেখায় দিব সবগুলা বাইক ইনশাআল্লাহ। আর সবগুলার প্রাইস তো সেম নাকি দাম, মানে কালারের উপরে দাম? হ্যাঁ, অবশ্যই সবগুলার প্রাইস সেম, কালার উপরে কোনো দামের পার্থক্য নাই। তো একটা জিনিস কি বলবেন, এই যে আসা মাত্রই আপনার শোরুম থেকে এত বাইক বিক্রি হয়ে গেল, এটার পিছনে রহস্য কি আসলে? এটার রহস্য হলো যে এই যে রানা ভাইয়ের মতো লোকজন। না, বাইক ভালো এটা আমি স্বীকার করি, কিন্তু আপনার এখান থেকে এই কেন এত সেল হইতে হবে? না আসলে স্পেশাল কিছু দিচ্ছেন শোরুম থেকে? ও আচ্ছা, আসলে স্পেশাল তো অবশ্যই থাকছে। সেটা হচ্ছে যে সিটি হোন্ডা থেকে বাইক কিনলে প্রথমত যেই বাইকগুলো সিকেডি অ্যাপ্রুভাল থাকে আমরা একদিনের রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করে দিই, যদি বিআরটি এর কোনো ইস্যু না থাকে। সিকেডি অ্যাপ্রুভালটা অনেকেই হয়তো বুঝে না, সেটা আমরা পরবর্তীতে এক্সপ্লেন করব। ওকে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এখানে এক্সচেঞ্জ অফার আছে। আচ্ছা, মানে সবচেয়ে মানে সারা জায়গায় আগের হর্নেট দিয়ে নতুন হর্নেট নিতে পারবো? ভাই আগের হর্নেট কেন, যেই কোনো কোম্পানির, ও শুধু হোন্ডা না, যে কোনো ব্র্যান্ডের, যে কোনো ব্র্যান্ডের, হ্যাঁ হর্নেট নিয়ে যেতে যদি আপনার মনে হয় যে আপনারা চালাইতে পারতেছেন না, কেজি হিসাবে সেল করবেন, সেটাও সম্ভব। নতুন পুরাতন যে কোনো ব্র্যান্ডের যে কোনো মোটরসাইকেল আমাদের এখানে এক্সচেঞ্জ করা হয়। সেই ক্ষেত্রে আমরা যেহেতু পুরান বাইক সেল করি না, আমরা একটা বেস্ট প্রাইস নিয়ে দেওয়ার চেষ্টা করি। তো
এক্সচেঞ্জ আমাদের এখানে পসিবল। অনেকে আসতেছেন আমাদের এখানে ভার্সন 3 নিয়ে, জিক্সার নিয়ে, যে ভাই আমি এক্সচেঞ্জ করে এই বাইকটা নিব, আমার পছন্দ হয়েছে। ভাই আমি এমন একটা কিছু শুনছিলাম যে আপনাদের এখানে সার্ভিসও স্পেশাল কিছু ব্যাপার। হ্যাঁ, আমাদের এখানে আফটার সেল সার্ভিসে বাইকের সাথে অনেকগুলো ফ্যাসিলিটিস আছে। সেটা হচ্ছে 5টা ফ্রি এবং 2টা পেড, টোটাল 7টা সার্ভিস আছে। ওকে। আর হচ্ছে আপনার 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি অথবা 20,000 কিলো। এই ছাড়াও অন্যান্য ক্ষয়জনিত পার্ট ছাড়া যেগুলা ওয়ারেন্টি ইস্যুর আওতায় থাকে আমরা এগুলো দিয়ে থাকি। ব্যাটারির 6 মাসের ওয়ারেন্টি আছে। সিটি হোন্ডার পক্ষ থেকে 3 বছরের একটা ফ্রি সার্ভিস আমরা রাখছি, এটা এক্সেপশনাল। আর আমাদের পার্টসে সব জায়গার চেয়ে দাম রিজনেবল এবং কম কম্পেয়ার টু এনি আদার্স। আচ্ছা ঠিক আছে, ভাইয়াদের এখানের অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। আচ্ছা, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে যে 46 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ওয়াসা ভবনের ঠিক উল্টা পাশে, রাস্তার পশ্চিম পাশে, এবং মেট্রো রেলের স্টেশনের সাথেই 466 নম্বর ফিলার বরাবর, এবং সুপারস্টার হোটেলের, সুপারস্টার অথবা স্টার কাবাবের পাশে। কারণ বাজার থেকে ফার্মগেট যেতে গেলে বাম পাশে পড়বে, সহজ ঠিকানা। জি জি। যাক, ভাইয়াকে বিদায় দিব আর বাইকটা নিয়ে একটু বের হব। মানে নতুন বাইক আসছে ভাই, চালানোর জন্য খুব উৎসুক লাগতেছে। একটু বাইক চালাই। অবশ্যই। তাহলে ধন্যবাদ, অনেক কিছু জানলাম। তাহলে কিন্তু বেসিকটাই তো জানেন না ভাই। কি সেটা? আপনি যে বাইকটা দিবেন কত টাকা দিবেন? প্রাইস আমি চাইছিলাম রাস্তা বলবো, আচ্ছা আপনি বলে দেন। আচ্ছা, প্রাইসের আগে আপনি অনেক কিছু বলবেন ইনশাআল্লাহ, আশা করি। প্রাইসটা কত হইতে পারে ভাই? আপনি তো শুনছেন। ভাই আমার মনে হয় এই ভিডিও আসতে আসতে সবাই জানে প্রাইস। তারপর আপনি বলে দেন। প্রাইসটা হচ্ছে 289। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ভাইয়ার সাথে আমার কথা হলো। অ্যান্ড এবার চলেন বাইকের বাকি ব্যাপারে আমরা যাই। এখানে স্প্লিট সিট দেওয়া হয়েছে আমরা দেখতে পাইতেছি। অ্যান্ড যেহেতু প্রথম আজকে আমি এই বাইকটার ভিডিও করতেছি, সেহেতু অনেক কিছু মিস যাবে, অনেক কিছু হয়তো রাইট ইনফরমেশন ফুলফিল দিতে পারবো না, রং দিব না ইনশাআল্লাহ, বাট রাইট অনেক কিছু হয়তো থাকবে, বাট ওইগুলো আমি বলতে পারবো না বা আমি জানবো না এরকম। অ্যান্ড এটার মধ্যে FI, এর আগে কার্বোরেটর ছিল, অ্যান্ড এর আগের বাইক এখন ডিসকন্টিনিউড, চাবির জায়গাটা এখানে করছে, এই ব্যাপারগুলোই আসলে একবারে চোখে পড়তেছে। কালারগুলোও বেশ সুন্দর, কালো কালারটা শোরুমে থাকতে বুঝি নাই যে আসলে এই জায়গাটা এত সুন্দর গ্রে, অ্যান্ড কম্বিনেশনটা আসলে সুন্দরই করছে আমার কাছে যেটা মনে হইতেছে। হোন্ডার আরেকটা ভালো ব্যাপার হচ্ছে ওনাদের এই গ্রিপিং সিস্টেমটা অনেক ভালো, এটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। অ্যান্ড এটার মধ্যে উঠলেই আমরা সুন্দর একটা মিটার দেখতে পাবো। আর এখানে অনেক ইনফরমেশন আছে। এখানে নিউট্রাল, তার মানে গিয়ার চেঞ্জের ইন্ডিকেটর আছে, সাইড স্ট্যান্ডের একটা লাইট এখানে জ্বলতেছে, ABS লাইট, নিউট্রাল লাইট। আর এখানে ইঞ্জিনে যদি কোনো সেন্সর ঝামেলা করে যদি, তাহলে ইঞ্জিন চেক লাইটও একটা আছে। যেহেতু এটাই কোনো ঝামেলা নাই, সেহেতু চেক লাইট জ্বলতেছে না। যাই হোক, এখানে একটা হ্যাজার্ড দেয়া আছে, ইঞ্জিন কিল সুইচ। এটা আগে হর্নেটে আমরা মিস করতাম, আর এখন এখানে ইঞ্জিন কিল সুইচও আছে, যেটা এর আগে SP 160 মেবি ওটাতেও ছিল। অ্যান্ড এটা ভালো, হোন্ডা এটা নতুন সংযোজন করে ভালো করছে। এটা হলো হাই বিম, লো বিম, এটা হলো ইন্ডিকেটর, হর্ন, অ্যান্ড এখানে স্টার্ট। আর এটা স্লিপার ক্লাচের বাইক, এর আগে আমরা স্লিপার ক্লাচ পাই নাই, কিন্তু তারপরে এর আগের যে বাইকটা ছিল হর্নেট, ওটা তো ক্লাচ অনেক সফট ছিল, অ্যান্ড এটা স্লিপার হওয়াতে তো সফটের সাথে সাথে আপনি যখন গিয়ার শিফট করবেন, ডাউন শিফট করবেন, তখনও একটা মজা পাবেন। অ্যান্ড এখানে আমরা ইন্ডিকেটর, লুকিং গ্লাস যেটা দেখতেছি, এটার ভিজিবিলিটি আগেও ভালো ছিল, অ্যান্ড এখনও ভালোই আছে। সাউন্ড আগের সাথে অনেকটাই মিলে, অনেক স্মুথ সাউন্ড। অ্যান্ড হোন্ডার একটা খুব বড় ব্যাপার হচ্ছে সিটিংয়ে যেই মজা বা আরামের যে ব্যাপারটা, অনেকক্ষণ আপনি শান্তিতে রাইড করতে পারবেন কমফোর্টেবলি, বডি পেইনের কোনো ঝামেলা নেই। আর এই যে স্পিড ব্রেকার দেখে মনে পড়লো, আগে থেকে আমি দেখছি যে হোন্ডা বা হোন্ডার অন্যান্য বাইক বলেন বা হর্নেট বলেন, CBR বলেন, এগুলার সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে সাসপেনশন। আর এর আগে তো ছিল হচ্ছে ওটারে কি সাসপেনশন বলে, টেলিস্কোপিক যেটা, ওইটাতেই ভালো ছিল। এর মধ্যে এখন আবার দিছে হচ্ছে USD, অ্যান্ড USD দেওয়াতে আপনারা যেটা স্পেশাল সুবিধা পাবেন, অন রোডে আপনারা যখন খুব স্পিডে চলবেন, কর্নারিং অ্যান্ড সব কিছুতে বেশ মজা পাবেন। অ্যান্ড USD টিকেও বেশি। একটা ভুল ধারণা ছিল আমাদের যে USD সাসপেনশন খুব একটা টেকসই হয় না বা রাস্তাঘাটে বিপদে ফেলবে আপনাকে। এটা আসলে নতুন আমরা যে কোনো বাইক আসলে ওটা নিয়ে এই ধরনের কথা বলি, জেনে হোক না জেনে হোক, বাট আসলে USD অনেক বেশি টেকসই একটা সাসপেনশন সিস্টেম। অ্যান্ড আমার মনে হয় যে USD আপনারা এটার ফিলটা আপনাদের ভালো লাগবে। অ্যান্ড পাওয়ার মোটামুটি যেটা বুঝতেছি, আসলে নতুন বাইক, আমি তো টপ স্পিড ট্রাই করতে পারবো না, পাওয়ার আছে। সিসি যদিও খুব বেশি বাড়ে নাই, সিসি বাড়ছে হচ্ছে, এটা হলো 184 সিসি মেবি, তো সেই জায়গায় খুব বেশি সিসি না বাড়লেও পাওয়ার মোটামুটি ডেলিভারিটা অনেক সুন্দরভাবে করতে পারে। অ্যান্ড পাওয়ার একদম এখন আর আপনি ওইভাবে বলতে পারবেন না যে হর্নেটের পাওয়ার কম বা কিছু। 2.0 যখন আসছে তখন পাওয়ারটারে বেশ ডেলিভারিটা বেশ স্মুথ করছে, অ্যান্ড স্মুথনেস আসে না যে পাওয়ার আছে বলেই যে লাভ দিয়ে উঠবে তা না। এক গিয়ার থেকে আরেক গিয়ারে গিয়ে যখন ছাড়বেন, স্মুথনেসটা মোটামুটি ভালোই রাখছে। অ্যান্ড
আসলে একটা ব্যাপার কি, প্রথমে যখন হর্নেট আসলো ওইটার সেকেন্ড ভার্সন হচ্ছে এইটা। অনেকে মনে করে যে 200 সিসি, আসলে 200 না, এটা একটা 184 সিসি। আর 2.0 মিনিং হচ্ছে এটা হর্নেটের সেকেন্ড ভার্সন। এরপরে হয়তো এরপরের ভার্সনগুলো আসবে 3, 4 এভাবে আসবে। অ্যান্ড অনেক বাইকই দেখছি আমরা যে সেকেন্ড ভার্সন বা পরের ভার্সন আসলে জাস্ট স্টিকারটা চেঞ্জ করে দেয়। সেখানে হর্নেট অনেক কিছু চেঞ্জ করছে, অ্যান্ড যেটার জন্য আসলে হর্নেট লাভার যারা বা হোন্ডা লাভার যারা, তারা ওয়েট করতেছিল। আমি অনেক দিন ধরেই যারা হর্নেট চালায় তাদের কাছে শুনতাম যে কবে আসবে 2.0 সিসি লিমিট নিয়ে একটা ব্যাপার স্যাপার ছিল, এই জন্য 2.0-র জন্য সবাই খুব অপেক্ষায় ছিল। অ্যান্ড একটু দেরি হয়েছে, বাট তারপরেও যে জিনিসটা আসছে এটাই হলো বড় কথা। অ্যান্ড আজকে আমি এই বাইকটা চালাইতেছি, এটার পেছনে কারণ হচ্ছে আমি জ্যামে পড়ছি। আসলে ব্যাপারটা তা না, জ্যামে পড়ছি এটা মেইন কারণ না। মেইন কারণ হচ্ছে আমি বড় রোডে তো চালাইছি, এখন একটু আমি ছোট রোডেও চালাই, একটু দেখার ট্রাই করতেছি। দেখছেন পাওয়ার, মানে ওভারটেক করা যায়, স্মুথলি ওভারটেক করা যায়। অ্যান্ড এই যে ঝাঁকিতে বেশ বেশ মজা পাওয়া যায়। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো বাইকটা এখন আমি চালাইতেছি হচ্ছে, আমি জাস্ট একটু আইডিয়া নিতেছি যে আসলে কীরকম কি, বাইকটা কি নেওয়া যায় কি না। অ্যান্ড আমার মনে হইতেছে বাইকটা আসলে নেওয়া যায়, পয়সা ওসুল একটা প্রজেক্টই হবে যদি বাইকটা আমি নিতে পারি। আর সামনের ভ্লগিং লুক কীরকম লাগতেছে এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, যে আসলে বাইকটা আমি নিব কি নিব না। আপনাদের কমেন্টের উপরে অনেক কিছুই ডিপেন্ড করবে। যদি আপনারা বলেন নিতে, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি বাইকটা আমি নিয়ে নিব। এই তো, বাইক সম্পর্কে আর কি বলবো, আসলে এর আগের হর্নেটও রিভিউ করছি, তো ওইটার সাথে কিছু কিছু ব্যাপার মিল আছে, যেহেতু দুইটাই তো হর্নেট। তবে যেই জিনিসগুলো আমরা চাইছিলাম যে জিনিসগুলো আপডেট হোক, ওই জিনিসগুলো আপডেট হয়েছে এটাই বলবো। অ্যান্ড অনেক নতুন নতুন ফিচার অ্যাড করা হয়েছে, সব মিলে প্যাকেজটা আমার পছন্দ হয়েছে। অ্যান্ড ট্রাই করব বাইকটা নেওয়ার জন্য। প্রাইসটাও মোটামুটি হাতের নাগালে আছে। তবে আপনাদের কাছে এটা আমার প্রশ্ন থাকবে যে প্রাইসটা কি আপনাদের পছন্দ হয়েছে কিনা। আছে না যে আমি শুধু বললেই তো হবে না যে আমার বাজেট অনুযায়ী প্রাইসটা ঠিক আছে, আপনাদের বাজেট অনুযায়ী প্রাইসটা কি ঠিক আছে কিনা, অ্যান্ড বাইকটা আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। যাক, তাহলে আর কি বলবো, অনেক কিছুই তো বললাম ফার্স্ট রাইডে এতটুকুই। এরপরে হয়তো আবার যখন এই বাইকটা হাতে আসবে আর একটু বেশি সময় নিয়ে আর একটু বেশি এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে একটা ফুল রিভিউ শেয়ার করবো, এরকমটা ইচ্ছা আছে। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ধন্যবাদ সিটি হোন্ডাকে আরেকবার বাইকটা আমাকে দেওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.